হ্যালো বন্ধুরা, আমি অনির্বাণ, তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। প্রথমে সবাইকে জানাই শুভ নববর্ষ। শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা তোমাদের পরিবারের সকলকে। শুভ নববর্ষ, সেটা আমার ভারতবর্ষের সকল বন্ধু, তার বাইরে যারা যারা দেখছো, যত বাঙালিরা আছো, যেই প্রান্তে, পৃথিবীর যেই প্রান্তে আছো, সকলকে শুভ নববর্ষ। তোমাকে, তোমার পরিবারকে জানাচ্ছি এই বছরটা সবার খুব ভালো কাটুক। গত বছরে যা যা হয়েছে, যা সমস্যা হয়েছে, যা হয়েছে সব ভুলে গিয়ে নতুন করে এই বছরটা সবাই শুরু করো নতুন উদ্যমে, আর দেখবে নিশ্চয়ই ভালো হবে। ঠিক আছে, তো আজকে এই দিনে সবাই মজা করবে, সবাই আনন্দ করবে। আর নববর্ষ মানে হালখাতা, মানে বিকালবেলা গিয়ে হালখাতা করা, মিষ্টির প্যাকেট, ক্যালেন্ডার, মানে আলাদাই। ছোটোবেলায় বাবার সাথে যেতাম হাত ধরে, আর এখন নিজেই যাই বিভিন্ন জায়গায়। তো খুব ভালো লাগে এই দিনটা, কিন্তু একটা আলাদাই মাহাত্ম্য আছে আমাদের কাছে, কি তাই তো? হ্যাঁ, ডেফিনেটলি। আর নববর্ষের দিন নতুন কিছু বলবো না, এটা হতেই পারে না। আর একটা টপিকে একটু আলোচনা করব, বেশি লং ভিডিও আছে করব না, কারণ আজকে জানি সবাই খুব একটা ফেস্টিভ মুডে আছো। বেশি কথা বলবো না, ছোট্ট ভিডিও হবে, গুরুত্বপূর্ণ কথা কিছু বলবো। ডেফিনেটলি মন দিয়ে শোনো, তোমাদেরই কিন্তু লাভ হবে। বোগানভেলিয়া নিয়ে কথা দিয়েছিলাম, প্রতি সপ্তাহে অন্তত একটা ভিডিও আমি ডেফিনেটলি করব। তো বোগানভেলিয়া আজকে যে কথাটা বলবো সেটা হচ্ছে, তোমাদের মধ্যে অনেকে আমাকে মেসেজ করে যে অনির্বাণ, বোগানভেলিয়ার একটা গাছ বাড়ছে, একটা গাছ বাড়ছে না, একটা গাছে খুব সুন্দর গ্রোথ হচ্ছে, একটা গাছে গ্রোথ খুব স্লো, যেটা কেন হয়? ঠিক আছে, এটা অনেকে জানার একটা বিষয়। ঠিক আছে, আজকে এই নিয়ে কয়েকটা কথা তোমাদের বলবো। দেখো, প্রথম কথা হচ্ছে বোগানভেলিয়ার গ্রোথ, এটা কিন্তু নির্ভর করছে তোমাদের পরিচর্যার ওপর। আর এটা কিন্তু একদম স্টার্টিং থেকে শুরু হবে, তারপর আপ টু তোমাদের প্রতি সপ্তাহে বোগানভেলিয়া গাছে কি পরিচর্যা করছো তার ওপরে কিন্তু নির্ভর করছে। স্টার্টিং ফেজে বোগানভেলিয়া গাছে মাটি কী করে বানাচ্ছ, কীভাবে গাছটা বসাচ্ছ, তারপর কি খাবার দিচ্ছ, তারপর প্রতি সপ্তাহে ওর কি যত্ন করছো, এই সব কিছু কিন্তু নির্ভর করছে। আর এর পরেও যেটা সবথেকে বড় ফ্যাক্টর, সেটা হচ্ছে সানলাইট। বোগানভেলিয়ার জন্য মিনিমাম 8 থেকে 10 ঘন্টা ডাইরেক্ট সানলাইট ওর দরকার। তার বেশি হলে তো আরও ভালো। মানে আমার বাগানে জানো, যখন সূর্য ওঠে তখন থেকে যখন সূর্য অস্ত যায় তখন অবধি একদম পুরো সানলাইট কিন্তু ওদের ওপরে পড়ে। তো এই সানলাইট নিয়ে আমার কোনো রকমের ঝামেলা নেই। কিন্তু যারা ব্যালকনিতে করো, তাদের ধরো কারো 2 ঘন্টা, কারো 3 ঘন্টা, কারো 1.5 ঘন্টা করে সানলাইট আসে। এর ফলে ওদের গাছে গ্রোথ সেটা কিন্তু অনেকাংশে হ্যাম্পার হয়। তো সবসময় গাছগুলোকে এমন জায়গায় রাখবে যেখান থেকে কিন্তু প্রচুর মাত্রায় তোমরা সানলাইট পাবে, সেটা গাছেদের জন্য খুব ভালো হবে। 2 নম্বর পয়েন্ট কি, কিছু কিছু বোগানভিলিয়ার ভ্যারাইটি আছে যারা খুব স্লো গ্রোথ নেয়, মানে ওদের নেচারই স্লো গ্রোথ করা। ঠিক আছে, মানে ওগুলো কিন্তু তোমার হাতে নেই। তুমি একটা দেশি ভ্যারাইটি বোগানভিলিয়া বসাবে আর একটা হাইব্রিড বোগানভিলিয়া বসাবে, দুটো গ্রোথের মধ্যে কিন্তু অনেকাংশে কিন্তু ডিফারেন্স তোমরা দেখতে পাবে। একটা মহারানী বা ধরো একটা অ্যাডান্না বসাবে, দেখবে কত স্লোলি বাড়ছে গাছটা। কিন্তু যখন গাছটা গ্রোথ মানে ফুল ম্যাচিওর হয়ে যাবে তখন কোনো চিন্তা হবে না, কিন্তু স্টার্টিং ফেজে ওদের গ্রোথটা কিন্তু খুব স্লো হয়। কিন্তু সেখান থেকে যদি তুমি একটা যদি স্প্ল্যাশ বসাও বা একটা চিত্রা বসাও বা একটা শুভ্রা বসাও, দেখবে কি তাড়াতাড়ি বাড়ছে। এটা কিন্তু ভ্যারাইটির ওপর নির্ভর করে। সবসময় যে তুমি পরিচর্যা খারাপ করছো এটা কিন্তু না, তোমাদের গাছের ভ্যারাইটি তার ওপরও কিন্তু গাছ নির্ভর করে তাদের গ্রোথ। ঠিক আছে, সবসময় নিজের দোষটা আগে ভাববে না, গাছেরও কিন্তু কিছু ব্যাপার থাকে, তার জন্য এটা হয়ে থাকে। তারপর কি, খাদ্যাভ্যাস। আমি সবসময় তোমাদের বলি, যখন গরম পড়ে যাচ্ছে, গাছ ছোট আছে, গাছকে কিন্তু নাইট্রোজেন জনিত খাবার খাওয়াতে হবে, নাহলে কিন্তু হবে না। কারণ দেখো, নাইট্রোজেন খাবারে দিলে কী হয়, গাছের গ্রোথ বাড়ে, গাছের ফলিয়েজ বাড়ে। তো গরমকালে আমাদের তো ফুলের দরকার নেই, আমি আগেই বলেছি, কোনো দরকার নেই। ও নিজের থেকে যেটুকু দেবে ফুল, তাও বেশি দিন আমরা রাখবো না। আমাদের কি দরকার, গাছের গ্রোথ আনার জন্য কি করতে হবে, গাছে দিতে হবে নাইট্রোজেন খাবার। ঠিক আছে, তো অবশ্যই গরমকালে অন্তত চেষ্টা করো মাসে একবার সর্ষের খোলের জল দিতে। বাদাম খোলের জলও তোমরা দিতে পারো, বাদাম খোলের জল মাসে 2 বার চোখ বন্ধ করে দিতে পারো, কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, আর সর্ষের খোলের জল একবার দিতে পারো।
এটা করো, ডেফিনেটলি তোমাদের গাছে কিন্তু গ্রোথ আসবে। এর পরের পয়েন্ট কি, ড্রেনেজ। মাটির যদি ড্রেনেজ খারাপ হয়, জল যদি ঠিকমতো পাস না হয়, মাটি সগি হয়ে আছে, ভেজা ভেজা হয়ে থাকে, তাহলে কিন্তু গাছের গ্রোথ বাড়বে না, বরঞ্চ গাছ খারাপ হবে। বোঝা গেছে? তো এটা একটা অন্যতম কারণ। অনেক প্রচুর বন্ধুদের পাঠানো ছবি দেখি যাদের মাটিতে গন্ডগোল থাকে, মাটি ভেজা ভেজা থাকে, মাটি ঠিক মতো ড্রেন আউট হয় না, মানে জল ড্রেন আউট হয় না, তো তার জন্য কিন্তু তোমাদের গাছের ক্ষতি হয়। এর পরের পয়েন্ট হচ্ছে অতিরিক্ত ওয়াটারিং। বোগানভিলিয়া গাছে অতিরিক্ত জল দেওয়ার কোনো প্রয়োজন নেই, প্রতিদিন জল দিয়ে ভেজানোর কোনো দরকার নেই। হ্যাঁ, তোমরা জল স্প্রে করে গাছের পাতাগুলো ধুয়ে দিতে পারো, কিন্তু এভরিডে গাছের গোড়ায় জল দেওয়ার কোনো দরকার নেই। এই গরমকালে অল্টারনেটিভ দিতে দাও, মানে একদিন পর একদিন জল দাও, বা দুদিন পরও দিতে। আমি যেমন আমার গাছে মাঝে মাঝে দুদিন পরও জল দিই, কিচ্ছু হবে না। কিন্তু অতিরিক্ত জল দিলে কী হয়, গাছের গ্রোথে অনেক সময় হ্যাম্পারিং হয়, গাছের গ্রোথটা কিন্তু মানে স্লো হয়। গাছকে সবসময় হালকা কষ্টর মধ্যে রাখবে। এটা বলতে আমার যতবার বলে আমার খারাপ লাগে কষ্ট দেওয়া, কিন্তু প্রতিটা গাছকে তুমি যদি মানে সবসময় ওর মুখে, মানে ওর মুখের সামনে খাবার বা জলটা মানে ওর বলার আগেই দিয়ে দাও, তাহলে কী হবে, ও লেজি হয়ে যাবে। ও কিন্তু ও ভাববে যে আমি তো পাচ্ছি, আমার আর কী দরকার। তো গাছকে মাঝে মাঝে কষ্ট দেবে। একদিন ধরো জল দিলেই না, পুরো শুকিয়ে দিলে, তারপর কি জল দিলে, মানে গাছকে সবসময় বোঝাতে হবে তুমি যদি ভালো করে ডালপালা না ছাড়ো বাবু, তুমি যদি গ্রোথ না করো, তাহলে কিন্তু জল খাওয়ার বন্ধ হয়ে যাবে। এটা গাছেদের বোঝাতে হয় মাঝে মাঝে। ঠিক আছে, এটা খুবই একটা মানে খারাপ জিনিস বললাম, কিন্তু এটাই করতে হয়। করলে কি হয়, তাহলে তোমাদের গাছের গ্রোথটা দেখবে একদম ঠিকঠাক থাকবে, গাছের গ্রোথে কিন্তু কোনো সমস্যা হয় না। ঠিক আছে, এর পরের পয়েন্ট যেটা বলবো সেটা অবশ্যই অনুখাদ্য রিলেটেড। অনুখাদ্য বাড়িতে সাজিয়ে রাখা জিনিস না, অনেকবার তোমাদের বলেছি, বারবার বলেছি, অনুখাদ্য দিলে গাছের গ্রোথ ভালো হয়, গাছের গ্রোথ সুন্দর হয়। তো অবশ্যই গাছে অনুখাদ্য প্রয়োগ করো, অনুখাদ্যে কিন্তু গাছে অনেক সুবিধা হয়। ঠিক আছে, যে কোনো ভালো মানের অনুখাদ্য নিয়ে আসো, সেটা অন্তত 15 দিনে একবার করে গাছে স্প্রে করো, তোমাদের গাছ কিন্তু মানে দুর্দান্ত থাকবে। ঠিক আছে, মানে দিতে হবে জিনিসগুলো, খালি কিনে এনে বাড়িতে সাজিয়ে রাখা জিনিস না, ওগুলো কিন্তু করতে হবে। ঠিক আছে, কতগুলো পয়েন্ট বললাম, আশা করছি মাথায় গেছো। এই কথাগুলো যদি তোমরা মাথায় রাখো, তোমাদের বোগানভিলিয়া গাছে গ্রোথ অটোমেটিক্যালি ভালো হবে, কোনো চিন্তা করতে হবে না, কোনো চাপ নিতে হবে না। প্রচুর বন্ধুরা প্রচুর চাপ নিয়ে ফেলো যে অনেকবার গাছ বাড়ছে না, গাছ বাড়ছে না, কী হলো। দেখো, অনেক সময় আরও বিভিন্ন কারণে গাছে গ্রোথ হয় না, গাছে ক্লোরোসিস হয়ে যায়। ক্লোরোসিস হলে গাছের গ্রোথটা দেবে এক জায়গায় থেমে গেছে, মানে না কিচ্ছু হবে না, না মরবে না বাড়বে, কিচ্ছু হবে না। ক্লোরোসিস থেকে সবসময় কিন্তু গাছকে বাঁচাতে, তার জন্য কী করতে হবে, অ্যাপসাম সল্ট প্রতি 10 দিনে একবার করে সব গাছে স্প্রে করবে, যত বোগানভিলিয়া গাছে স্প্রে করবে, যাতে গাছে ক্লোরোসিস যেন না হয়। ক্লোরোসিস কখন হয় না হয় এর ওপর একটা বিস্তারিত ভিডিও, বিশাল ভিডিও আমি বানিয়েছিলাম, অবশ্যই সেটা চেক আউট করো। আবার আমার গাছে এখন কোনো ক্লোরোসিস নেই, যদি হয় তার উপর কথা বলবো। ক্লোরোসিস হতে দেবে না, গাছের গ্রোথ কিন্তু কমে যাবে। মোদ্দা কথা হচ্ছে এই কটা পয়েন্ট যদি তুমি মাথায় রাখো, তোমাদের বোগানভিলিয়া গাছের গ্রোথ ভালো থাকবে, কোনো রকমের গ্রোথ রিলেটেড সমস্যা কিন্তু হবে না। ঠিক আছে, তো এর বাইরেও যদি তোমাদের গাছে কোনো সমস্যা থাকে, অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলো না, আমি ডেফিনেটলি সবার কমেন্টে উত্তর দেবো, আর সেটা নিয়ে কথাও বলবো। আরও একবার সবাইকে শুভ নববর্ষে অনেক অনেক শুভেচ্ছা। সারা দিনটা তোমাদের খুব ভালো কাটুক, খুব সুন্দর কাটুক তোমাদের পরিবারের সকল সদস্যদের সাথে। ঠিক আছে, তো সামনে থাকলে নিশ্চয়ই মিষ্টি মুখ করতাম আমরা একসাথে, কিন্তু দূর থেকেই তোমাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা, অনেক মিষ্টি থাকলো। ঠিক আছে, যেদিনকে দেখা হবে ডেফিনেটলি মিষ্টি মুখ কিন্তু হবে। ঠিক আছে, এই বলে আজকে ভিডিওটা এখানে এন্ড করছি। কালকে ঠিক সকাল 11টায় আবার অনির্বাণ চলে আসবে নতুন ভিডিওর সাথে। টিল দেন সবাই ভালো থেকো, আর শুভ যেতে ততক্ষণের জন্য বাই বাই।